نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم فتربصوا حتى يأتي الله بأمره لا يهدي القوم الفاسقين উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা হামদে সালাম সেই মহান মনিবের দরবারে, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনার প্রেরিত পয়গম্বর আকায়ে নামদার তাজদার নাম ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া খাতামুন নবীয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় সুধী মণ্ডলী, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত বিশেষকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় ইদি করব যদি মাবুদ তৌফিক দেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জাতিকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসান, কে আল্লাহর ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই মসজিদ তৈরি করেছি ইবাদত করার জন্য। এই মসজিদের মালিক, এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরটার মালিক যিনি, তার ইবাদত করার জন্য আমরা মসজিদ তৈরি করেছি, মসজিদ বানিয়েছি। সম্মানীয় সুধী মণ্ডলী, এই মসজিদ আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। মসজিদ বানানোর পূর্বে এখন যদি বলা হয় একটা মসজিদ বানাবো, হুড় করে সবাই টাকা দিয়ে মসজিদ বানিয়ে ফেলবো, বানাচ্ছি আমরা। কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমরা একটা ঘর তৈরি করেছি, যার নাম হলো মসজিদ। যে আমরা মসজিদে যাব, আল্লাহর ইবাদত করব, এর জন্য একটাই উদ্দেশ্য
জবরদখল করছে, তারা আমাদের সম্পদকে ছিনিয়ে নিতে চাইছে, মসজিদ মাদ্রাসা তাদের এখতিয়ারে তারা নিতে চাইছে। এটা আমরা বলছি তারা নিয়ে নিয়েছে। আমাদের মসজিদ তারা ভেঙে দিয়েছে, আমাদের মাদ্রাসা তারা গুড়িয়ে দিয়েছে, এটা আমরা বলছি। আচ্ছা বলুন, আমরা ছেড়ে দিয়েছি। এবার একটা কথা হলো, আমরা ছেড়ে দিয়েছি, তো আগে আমরা ছেড়ে দিয়েছি না আগে দখল করেছে? কোনটা হবে? আগে আমরা আমাদের ঘরকে ছেড়ে দিয়েছি, তারপর যত বিজেপি দ্বারা আরএসএস তারা দখল করছে মসজিদগুলো, মাদ্রাসাগুলো। আমরা আগে ছেড়ে দিয়েছি, অনর্থক তারা আগে দখল করেনি, তারা আগে দখল করেনি, আমরাই আগে ছেড়ে দিয়েছি। সম্মানীয় সুধীমণ্ডলী, আমরা ছেড়ে দিয়েছি বলে তারা তাদের নিজের দায়িত্বে, নিজের দখলে, তারা নিজের এখতিয়ার নিতে চাইছে। সম্মানীয় সুধীমণ্ডলী, মুসলিম জাতি মুসলমানকে দুইটি রোগে যখন ধরবে, মুসলমানকে যখন দুইটি রোগে ধরবে, তখন মুসলমান কমজোর হয়ে যাবে, মুসলমান কমজোর হয়ে যাবে, মুসলমান শক্তি হারা হয়ে যাবে, মুসলমানদের সম্মান কিছু থাকবে না। একটা দুইটা জিনিস হলো, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি চলে গেলাম, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। সেই দুটি হলো, একটা হলো আল্লাহর কালাম, মসজিদে আসি না তো মার খাবে কে? এই জাতি মার খাচ্ছে কেন? এই জাতি নিজের আসল জায়গা, প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে, নিজের অস্তিত্বকে ভুলে গেছে, নিজের পূর্বকালের অস্তিত্বকে ভুলে গেছে। পূর্বকালের অস্তিত্বকে যদি মনে রাখতো, কোরআন হাদিসকে যদি আঁকড়ে ধরতো, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আল্লাহর কিতাব এবং সুন্নাতে রাসূলকে যদি আঁকড়ে ধরে রাখতো, তাহলে মুসলমান জাতিকে ভয় পেত। কিন্তু মুসলমান জাতিকে আর ভয় পাচ্ছে না। মুসলমান কমজোর হয়ে গেছে। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। আমরা দুনিয়ার প্রেমে, দুনিয়ার মোহে, দুনিয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমরা দুনিয়ার প্রেমে পড়ে কোরআন ও হাদিসকে ছেড়ে দিয়েছি, নামাজকে ছেড়ে দিয়েছি, আমাদের অস্তিত্বকে আমরা ভুলে গেছি যে আমাদের অস্তিত্বটা কি। আমি যে একজন মুসলমান, আমার করণীয় কি, আমার কর্তব্য কি, আমার কর্তব্যকে আমি ভুলে গেছি, আমার কর্তব্যের জায়গা থেকে আমি সরে গেছি। যদি আজকে প্রত্যেকটা মুসলমানের জায়গাতে, মুসলমানের কর্তব্যের জায়গাতে যদি নিজের বিবেককে হাত দিন, কোনো আলেম লাগবে না, মৌলবি লাগবে না, মুহাদ্দিস লাগবে না। আপনি একটা কথা অন্তপক্ষে শুনেছেন যে চুরি করতে হয় না, বারবার অথবা শোনার দরকার না। আপনি একবার শুনেছেন অন্তপক্ষে চুরি করতে হয় না, ডাকাতি করতে হয় না, পরের মাল ভক্ষণ করতে হয় না, নামাজ পড়তে হবে, এটা ফরজ, রোজা আমার জন্য ফরজ, হজ এটা আমার জন্য পারলে ফরজ, না পারলে জরুরি বাধ্যতামূলক নয়, যাকাত দেওয়া আমার জন্য ফরজ। এটা আপনি শুনেছেন অন্তপক্ষে, না হলে একবার আপনার কানে শুনেছেন, আপনার কানে কথাটা গেছে। সম্মানীয় মুহতারাম, যদি আপনার কানে গেছে, তা আপনি আপনার বুকে হাত দিয়ে আপনি নিজেকে আপনি সমীক্ষা করুন। আপনার বুকে হাত দিয়ে আপনি নিজেকে আপনি বিবেকবান যদি হন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে আমি আসলে একজন মুসলমান দাবি করছি, আমি আমার মুসলমানের জায়গাতে দাঁড়িয়ে থাকতে পেরেছি কি, আমি আমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে পেরেছি কি, আমি কি মুসলমান বলে দাবি করছি, সত্যি কি আমি প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা। আমাকে যে নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়ি কিনা, আমাকে যে সুদ খাওয়া থেকে আল্লাহ রাসূল বিরত থাকতে বলেছেন, এই সুদ খাওয়া থেকে আমি বিরত থাকি কিনা। আপনি প্রত্যেকটা মানুষ যদি নিজের বুকের হাত দিয়ে কথা বলেন, তাহলে আমরা 100তে 100 আমরা আল্লাহর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে নাই, আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি। দাঁড়িয়ে যদি আমরা থাকতে পারতাম, তাহলে নিশ্চয়ই আজকে মুসলমানদের সম্পদকে লুট করতে পারতো না, মুসলমানদের ওয়াকাফকে লুট করতে পারতো না, মুসলমানের সম্পদগুলোকে তারা দাখিলদারি করতে পারতো না। কিন্তু মুহতারাম, আমরা আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছি, আমরা আমাদের রাস্তা ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদেরকে আজ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে হচ্ছে। একটা কথা এখন যদি বলি তো বলবেন যে এত বড় কথা জি। আপনি যদি আল্লাহকে না নিয়ে মনে করেন যে
হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা আমাদের অস্তিত্বকে ভুলে গেছি, আমরা আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। আমরা মসজিদ বানাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা মসজিদে আসি না, আমরা সালাত আদায় করি না। যখন যাকাত দিতে হবে আমরা যাকাত দিই না, আমরা যাকাত থেকে বিরত। যাকাত আপনার উপরে ফরজ, যাকাত আমরা দিই না। আমরা সুদকে বিভিন্ন নাম দিয়েছি, আজকে সুদের বিভিন্ন নাম, আজকে সুদ খাওয়া হারাম। 1 টাকা সুদ খেলে জন্মধাত্রী মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমপরিমাণ গুনাহ হবে, 36 বার জেনা করার সমপরিমাণ গুনাহ হবে। সম্মানীয় সুধী মণ্ডলী, তাহলে আজকে আমরা প্রত্যেকটি মুসলমান এখন যদি হাত দিয়ে বলি যে আমরা কজন আজকে সুদ থেকে বিরত আছি, আজকে যদি বলি আজকে আমরা কজন সুদ থেকে বিরত আছি, আজকে আমরা সুদ থেকে বিরত নাই। আজকে আমরা আমাদের ঈমান ছেড়ে দিয়ে ঈমান হারিয়ে গেছে, ঈমান হারিয়ে গেছে। সম্মানীয় সুধী মণ্ডলী, আজকে আমাদের ঈমানের জায়গাতে নেই। আজকে আমরা বলছি মুসলমান মুসলমান করে দাবি করছি, আজকে আমরা বলছি মুসলমান, আজকে বলছি আমরা ঈমানদার, আজকে বলছি বড় ঈমানওয়ালা আমরা। কিন্তু সম্মানীয় সুধী মণ্ডলী, আপনি ঈমানওয়ালা, আপনি ঈমানদার, আপনি প্রকৃত মুসলিম, আমি সব কথা মেনে নিলাম, কিন্তু আপনি আমি আসুন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের বিবেককে সমীক্ষা করে দেখি। নিজের বিবেককে আপনি পরীক্ষা করুন, আপনার নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন যে আমি এই কাজ থেকে বিরত আছি কি, আমি কি চুরি থেকে বিরত থাকতে পেরেছি, আমি কি মুখের দ্বারা মানুষকে অন্যায় কথা বলা থেকে বিরত থাকতে পেরেছি। আপনি যদি বিরত থাকতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলিম। আর যদি আপনি আমি বিরত থাকতে না পারি, ইসলামের হুকুম আহকামগুলোকে যদি মেনে নিতে না পারি, কোরআন ও সহিহ সুন্নাহ যদি আমার সঙ্গে না চলে, আপনি প্রত্যেকটা ধাপ বানানোর সঙ্গে সঙ্গে আপনাকে কোরআন ও সহিহ সুন্নাহকে ফলো করতে হবে। আপনার কোথায় আজকে মুসলমানের দাবি? আজকে আপনি বলছেন যে আমি রাসূলের সুন্নাহ, আজকে রাসূলের সুন্নাহ আছে না, আজকে কোরআন হাদিসকে আমরা মেনে চলছি। আজকে আমরা টাকি নিচে প্যান্ট পরনেওয়ালা মুসলমান, আজকে আমরা মুখের দাড়ি চাচা মুসলমান, আজকে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবো আমরা প্রকৃত মুসলমান? আজকে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবো আমরা প্রকৃত মুসলমান? সম্মানীয় সুধী মণ্ডলী, আজকে আমরা মুসলমানের অস্তিত্বকে ভুলে গেছি, রাসূলের সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। সম্মানীয় সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা ছেড়ে দিয়েছি 8টি কাজ। আমি 8টি পয়েন্ট আপনাদেরকে বলবো এখন, যে 8টি পয়েন্ট আমরা ছেড়ে দিয়েছি, 8টি কাজ আমরা ছেড়েছি, আর 3টিকে আমরা খুব মহব্বত করি, প্রেম করি, ভালোবাসা করি। 3টি জিনিসকে সম্মানীয় সুধী মণ্ডলী, আল্লাহ এখানে বলছেন কুল ইন কানা আবুআকুম, তোমরা তোমাদের ভাইকে, এই তোমরা তোমাদের বাপকে তোমরা ভালোবেসেছো, প্রেম মহব্বত করছো। ওয়া আবনাউকুম, তোমরা তোমাদের সন্তানকে ভালোবেসেছো। ওয়া ইখওয়ানুকুম, তোমরা তোমাদের ভাইকে প্রেম মহব্বত করছো, ভালোবাসা করেছো। ওয়া আজওয়াজুকুম, তোমরা তোমাদের বিবিকে মহব্বত করেছো। ওয়া আখিরাতুকুম, তোমাদের বন্ধু বান্ধবকে। ওয়া আমওয়ালিন তারাকুমুহা, তোমরা তোমাদের সঞ্চিত মালকে মহব্বত করেছো, তোমরা তোমাদের সঞ্চিত মালকে তোমরা মহব্বত করেছো, প্রেম করেছো। ওয়া তিজারাতিন আকসারুনাহা ওয়া কাসাদাহা, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের চাকরি বাকরিকে তোমরা ভালোবেসেছো, মহব্বত করেছো। তোমরা নাম্বার 7 ওয়া মাসাকিনা তারজানুহা, আর যে তোমরা অট্টালিকা বানিয়েছো, সেই ঘরের তোমরা সেই ঘরের মহব্বতে পড়ে গেছো। তোমরা এই কয়েকটি পয়েন্ট বললাম, যে 8টি পয়েন্ট বললাম, এই 8টা পয়েন্ট নিয়ে আমরা আজকে ব্যতিব্যস্ত। আজকে আমাদের বাপ, আজকে সন্তান, আজকে ভাই, আজকে বিবি, আজকে সঞ্চিত মাল, আজকে বন্ধু বান্ধব, এগুলো নিয়ে আমরা মত্তহারা। আজকে কোথায় বলছি চলো বন্ধু আজকে অমুক জায়গায় ঘুরতে যেতে হবে, আজকে বলছে আমাদের সঞ্চিত মালের রক্ষণাবেক্ষণ করতে হবে, এই সম্পদ খরচ করা যাবে না। এটা আমরা এই নিয়ে ব্যতিব্যস্ত। রোজ আপনার দোকান থেকে বাজার থেকে এসে হিসাব আরম্ভ করছি, কিন্তু একবারও মাথায় নাই যে আমি আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর পথ ছেড়েছি, আমি কোরআন ও হাদিসকে ছেড়ে দিয়েছি। এটা একবারও আমাদের মনে জানে না। সম্মানীয় সুধী মণ্ডলী, আর আমরা এই 8টা জিনিসকে আঁকড়ে ধরেছি, আমরা কোনোভাবেই ছাড়তে চাই না। 8টা জিনিসকে এমনভাবে আঁকড়ে ধরেছি, আর 3টি জিনিস আমরা ছেড়ে দিয়েছি। সেই 3টি হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি,
জিহাদ করা ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ ছেড়ে দিয়েছি। সম্মানীয় সুধীমণ্ডলী, আপনি মনে করুন আপনার বাড়িতে অনুষ্ঠান শুরু করেছে, আপনার বাড়িতে অনুষ্ঠান করেছে, তা আপনার পক্ষের যত লোক আছে সবাই সেই আপনার অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করলো, খেতে পেল, কিন্তু আপনি তার সঙ্গে আপনার বিবির পক্ষ যারা আপনার কুটুম সদর আছে তাদেরকেও আপনি দাওয়াত করেছেন আপনার অনুষ্ঠান বাড়িতে খাওয়ার জন্য। আপনি তারাও সুন্দরভাবে খেতে পারলো। আর দুইজনকে তার মধ্যে থেকে আপনি দাওয়াত করেছিলেন, ধরে নিতে মসজিদের একজন ইমামকে দাওয়াত করেছেন এবং মাদ্রাসার একজন হেড মাওলানাকে দাওয়াত করেছেন, আপনি দাওয়াত করেছেন আরো দুজনকে। আর তার সঙ্গে সঙ্গে আপনার যত আত্মীয় স্বজন পরিজন আছে প্রত্যেকটি আপনি সবাইকে দাওয়াত করেছেন, সবাই আপনার অনুষ্ঠান বাড়িতে খেতে পেল। আর ওই যে আপনার হেড মাওলানা ছিল আর একজন মসজিদের ইমাম ছিল, সেই দুইজন কিন্তু আপনার বাড়িতে খেতে পেল না। কেন পেল না? তারা খেতে বসলো না, তারা খেলো না। কেন? তারা আপনার চরম ফিরন, আপনার পরিস্থিতি, যে পরিস্থিতি আপনার অনুষ্ঠান বাড়িতে চলছে সেই পরিস্থিতিকে লক্ষ্য করে তারা থাকতে পারলো না। নারী পুরুষ সমাজ মিলামেশা চলছে, সেইখানে আপনার গান বাজনা ডেক বক্স বাজছে, সেইখানে আপনার আনন্দ ফুর্তি যেভাবে আপনার চলছে, সেই আপনার আলেম দুকার সেই কর্মকাণ্ড দেখে আর থাকতে পারলো না। সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল মসজিদে গিয়ে ঘুমিয়ে গেল। মাদ্রাসার আপনার হেড মাওলানা ছিল, সেও আপনার মাদ্রাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে গেল। ওই দুইজন মানুষ খেতে পেল না। একজন হলো মসজিদের ইমাম, সে হলো আল্লাহর পক্ষ থেকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ মাদ্রাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে একজন মাদ্রাসার হেড মাওলানাকে দাওয়াত করলেন, সেও খেতে পেল না। তার মানে আল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি, রাসূলকে আমরা ছেড়ে দিয়েছি। আজ ছেড়ে দেওয়ার কারণেই আজকে আমাদের পরিস্থিতিটা এরকম। সম্মানীয় সুধীমণ্ডলী, যদি আমরা নিজের জায়গায় থাকতাম তাহলে আমাদের আর ক্ষতি হতো না, আমরা নিজেরাই হুঙ্কার ছাড়তে পারতাম। কিন্তু সম্মানীয় সুধীমণ্ডলী, আজকে আমার এই বলার উদ্দেশ্য হলো যে আমরা যতই আজকে হুঙ্কার করি, যতই আজকে আমরা যাই করি না কেন, একমাত্র যদি আমরাকে আল্লাহকে না ডাকি, একমাত্র যদি আল্লাহর ফর্মুলা যদি আমরা মেনে না চলি, কখনোই আমাদের দ্বারা সম্ভব নয়। তাই আজকে আমি বলছি, আজকে আলোচনা আমি এটাই করতে চেয়েছিলাম যে আজকে আমরা আল্লাহর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো, আমরা আল্লাহর প্ল্যাটফর্মে থেকে ছেড়ে যাব না, আল্লাহর প্ল্যাটফর্মকে আমরা ধরে রাখবো। আল্লাহর প্ল্যাটফর্মে যদি আমরা ধরে থাকি, আমরা যদি মসজিদে আসি, আমরা যদি কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, যদি আমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে থাকতে পারি এবং রাসূলের সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে আমাদের কোনো ক্ষতি আসবে না। কিন্তু সম্মানীয় সুধীমণ্ডলী, আমরা ছেড়ে দিয়েছি, এটাই সব থেকে বড় কথা। এখন আমরা যতই বলি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, ছিনিয়ে দিয়েছে, কিন্তু প্রথম কথা আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, আপনি আগে ছেড়ে দিয়েছেন বলেই তারা আজকে দখল করতে পেরেছে। যদি আমরা ছেড়ে না দিতাম তাহলে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারতো না। যদি আমরা 5 ওয়াক্ত মসজিদে আসতাম, যদি আমরা আমাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতাম, আমরা যদি কোরআনকে আমরা পড়তাম, আমরা যদি রাসূলের হাদিসকে আমরা পড়তাম, তাহলে আমরা সঠিক জিনিসগুলো আমরা জানতে পারতাম। কিন্তু আমরা জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। আমরা সব জায়গা থেকে গাফেল আর এই গাফলাতি করার কারণে একদিন আপনি আমি আপনাকে আমাকে পিটাবে। আজকে যেমন দেখুন, আজকে আল্লাহ রাসূল বলছেন ওয়াকসারাল হারাদু, আল্লাহ রাসূল বলছেন ওয়াকসারাল হারাদু। আজকে দেখুন মালদা মুথাবাড়িতে আজকে মারামারি চলছে হিন্দু মুসলমান। আজকে দেখুন আপনার দুনিয়ায় মারামারি চলছে হিন্দু মুসলমান। আজকে আল্লাহ রাসূল তিনি বলেছেন, আল্লাহ রাসূলের কথা একটা মিথ্যা হবে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়াকসারাল হারাদু, কিয়ামতের পূর্বে আপনার কি হবে? সমাজে মারামারি বেড়ে যাবে। আজকে দেখুন সমাজে মারামারি বেড়েছে না কমেছে? আজকে সমাজে ফিতনা বেড়েছে না কমেছে? আজকে সমাজে শুধু মারামারি আর কাটাকাটি। সম্মানীয় সুধীমণ্ডলী, আমরা আল্লাহর প্ল্যাটফর্মকে ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমাদের সমাজে এত মারামারি। ইঞ্জিনিয়ার ট্রেন যে চলে, ট্রেনের দুটি পাত্তি দিয়েছেন ট্রেনটা চলার জন্য। ইঞ্জিনিয়ার ট্রেনকে বলছে তুমি উড়িষ্যা চলে যাবে, মালদা চলে যাবে, তুমি কলকাতা চলে যাবে, ভগবানপুর লালগোলা স্টেশন থেকে তুমি কলকাতা চলে যাবে। তুমি যদি তোমার
হবে না, মামলা হবে না, কাছারি হবে না। সম্মানীয় সুধী মণ্ডলী, আর যদি তোমার পথ থেকে তুমি সরে যাও, তুমি যদি লাইনচ্যুত হয়ে যাও, তুমি তোমার লাইনচ্যুত যদি হয়ে যাও, তোমাকে আর কেউ কে বোঝাবে? তোমাকে আর কেউ বোঝাবে না। তোমাকে আর কে তুলবে? তুমি যদি মাঠে গিয়ে পড়ে যাও, তোমাকে কে তুলবে? তোমাকে আর কেউ তুলতে পারবে না। সম্মানীয় সুধী মণ্ডলী, এই উদাহরণটি দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, যে আমরা আমাদের প্ল্যাটফর্ম ছেড়েছি, আমরা লাইনচ্যুত হয়ে গেছি, আমরা লাইনচ্যুত মুসলমান। আমরা আল্লাহর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে মুসলমান নয়, আজকে আমরা নামধারী মুসলমান। আজকে মুসলমান 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 নামধারী। আজকে যদি আমরা সঠিক জায়গা থেকে থাকতাম, আমরা যদি লাইনচ্যুত হয়ে না যেতাম, যদি আমরা কোরআন হাদিসকে ছেড়ে না দিতাম, যেমন ট্রেনের সামনে যদি কোনো মানুষ যায়, তাকে বাধা দিতে পারবে না, কাটা পড়ে যাবে, সে মারা যাবে, কোনো কেস মামলা কাছারি হবে না। একজন মুসলমান সে যদি আপনার নিজে লাইনচ্যুত হয়ে পড়ে যায়, তাকে আপনার তুলতে পারা যাবে না। সম্মানীয় সুধী মণ্ডলী, ঠিক তেমনি আমরা যদি আমাদের প্ল্যাটফর্মে থাকতাম, তাহলে আজকে সিংহবাগ আপনার কেউ আপনার পৃথিবীর যত সিংহবাগ থাক না কেন, কেউ মুসলিমের গায়ে একটা চড়াও করতে পারতো না, মুসলমানকে একটা চড়া করে কথা বলতে পারতো না। কিন্তু মুসলমান সত্য কথা হলো যে একটাই, যে আল্লাহ আমরা মুসলমান, আমাদের আল্লাহ আমাদের প্রতি নারাজ, আমাদের আল্লাহ আমাদের প্রতি নারাজ। তো মোদি কি করবে, আর জগন্নাথ কি করবে, আর আপনার শুভেন্দু অধিকারী কি করবে? আমাদের আল্লাহ তো আমাদের উপরে আল্লাহ নারাজ। আল্লাহ যদি নারাজ থাকে, তো কি করে আমরা আমাদের সম্পদ রক্ষা করব? সম্মানীয় সুধী মণ্ডলী, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আপনি আমি অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আসুন আজকে আপনি তওবা করুন, তওবা করে আপনি আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহকে ডাকুন, হে আল্লাহ আমি এতদিন ভুল করেছিলাম, অন্যায়ের পথে ছিলাম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক দিন বুঝার তৌফিক দান করো। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সব সময় আপনাকে ক্ষমা করার জন্য আছে। আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়ে বলে, হে আমার গুনাহগার বান্দা বান্দি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। অপর হাত রাতের বেলায় আবার বাড়িয়ে দিয়ে বলে, হে আমার গুনাহগার বান্দা বান্দি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না। আল্লাহর কাছে তো আমরা ক্ষমা চাই না। বলছে মৌলবি বলছে বলুক, বলার কাজ বলছে, ও কোরআন হাদিস বলছে বলার কাজ বলুক। আমরা জীবনেও কোনোদিন দাড়ি রাখবো না, আমরা জীবনেও কোনোদিন কোরআন পড়বো না, আমরা জীবনেও কোনোদিন রাসূলের হাদিসকে মানবো না। সম্মানীয় মুহতারাম হাজিরিন, আমরা শুধু বলবো নামধারী মুসলমান। আমরা আমাদের পরিচয়টাকে হারিয়ে ফেলেছি। আজকে যদি আমরা আমাদের পরিচয় থাকতো, আমি রাস্তায় বেরিয়েছি, আজকে মুসলমান অমুসলমানের মধ্যে পার্থক্য কি করে করবেন? আপনি যদি আপনার সঙ্গে, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেরুজালেমে যায়, জেরুজালেমে যাওয়ার জন্য যখন জেরুজালেমের প্রধানমন্ত্রী যখন আপনার চিঠি লিখেছিলেন, পত্র লিখেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আসলামাকে নিয়ে। তো আসলামাকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে বলছেন আসলামাকে, তুমি একবার উটের পিঠে চলো, একবার আমি, তুমি এইভাবে চড়তে আপনার কিনা জেরুজালেম পৌঁছেছে। তো যাই হোক, বিস্তারিত আলোচনা রয়েছে এখানে। তো জেরুজালেমে পৌঁছে আপনার সংসদে, পার্লামেন্টে বসে, যে আপনার জেরুজালেমের আপনার প্রধানমন্ত্রী বলেছিলেন যে তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না, তোমার দলবল অনেক, আমি তোমার সঙ্গে সন্ধি করতে চাই, চুক্তি করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পার্লামেন্টে বসে আছেন, সংসদে বসে আছেন, আলোচনা চলছে। এর মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তিনি নামাজ পড়ার জন্য তিনি অনুমতি চাইলেন। সম্মানীয় সুধী মণ্ডলী, তিনি অনুমতি চাইলেন। তিনি বললেন যে আমি আমার নামাজের সময় হয়ে গেছে, আমি ওয়াক্ত পরিবর্তন করতে পারবো না, আমি নামাজ পড়বো। তার জন্য তিনি অনুমতি চাইলেন। তো নামাজের জন্য তিনি বললেন যে আসুন, তাহলে এই জায়গাটা আমাদের তো পবিত্র জায়গা, গির্জা আমাদের পবিত্র জায়গা, এই জায়গাতে আপনি নামাজ পড়ুন, আপনার নামাজটা কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে, কত নরম, তার ভাষা কত সুন্দর, তার ব্যবহার আচরণ কত সুন্দর ছিল, আখলাক কত সুন্দর ছিল। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আমার দলবল আমার অনেক বেশি আছে, এই ঘরে এখানে আমার হবে না, আমি বাইরে কোনো ফাঁকা জায়গায় নামাজ পড়ব। তিনি ভেবেছিলেন একটা কথা, তার মনে জেগেছিল, যদি আজকে এই গির্জাতে আমি নামাজ পড়েনি, আজকে যদি আমি গির্জাতে নামাজ পড়ি, না জানি কোনোদিন কোনো আমার উম্মত পড়বে। এই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, এই গির্জাতে নামাজ
কিভাবে দখল করবে। আল্লাহ রাসূল কত আকলাকবান ছিল, আজকের নরেন্দ্র মোদীর মতো কুলাঙ্গার ছিল না, আজকে আপনার অমিত শাহর মতো কুলাঙ্গার ছিল না, আজকে আপনার দিলীপ ঘোষের মতো কুলাঙ্গার ছিল না, আজকে শুভেন্দু অধিকারীর মতো কুলাঙ্গার ছিল না। আর আল্লাহ রাসূল কত চরিত্রবান আকলাকবান ছিলেন। তিনি বললেন না, আমার দল বা আমার উম্মত কোনোদিন হয়তো দাবি করে বসবে যে এই গির্জাটা তোমাদের নয়, এই গির্জা হলো আমাদের মসজিদ। সম্মানীয় সুধীমণ্ডলী, সেই কথার দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন না, আমরা বাইরে নামাজ পড়বো। সম্মানীয় সুধীমণ্ডলী, আল্লাহ রাসূল সেই কথাটাকে সেই কথাটা ভেবে তিনি বাইরে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন। সম্মানীয় সুধীমণ্ডলী, তিনি সেই কথার জন্য তিনি সেটা ভেবে নামাজ আদায় করলেন বাইরে। সম্মানীয় সুধীমণ্ডলী, আজকে আমরা মুসলমান, আজকে যদি আল্লাহ রাসূলের আখলাক ও চরিত্রের দিকে লক্ষ্য করি, আজকে যদি আমরা কোন দিক দিয়ে আজকে আমরা মুসলমান, আজকে মুসলমান করে আজকে আমরা নামধারী, কিন্তু আজকে কোন দিক আপনি লক্ষ্য করবেন? আপনি দেখুন একটা করে মিলান, আপনি যে কোন জিনিসটা আপনি 100 আপনার রাসূলের সঙ্গে আপনার মিলে যাচ্ছে। যাই হোক সম্মানীয় মোহতারাম, সম্মানীয় সুধীমণ্ডলী, সময় শেষ হয়ে গেছে, আর একটু কথা বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছেড়ে দিলে আমাদের কোনো আর কিছুই করার থাকবে না। আমাদেরকে মারবে, পিটাবে, আমাদেরকে পিটিয়ে তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখুন, একদিন এই মুসলমান রাজত্ব পাবে, একদিন মুসলমান রাজত্ব পাবে, কিন্তু অনেক মার খাবে, অনেক মার খাওয়ার পরে পাবে। সম্মানীয় সুধীমণ্ডলী, সময় শেষ হয়ে গেছে, আমি আর আলোচনা দীর্ঘ করতে চাই না। আয়াত অনেক ছিল, লম্বা ছিল, আলোচনারও অনেক ছিল, কিন্তু আমি আর সময় শেষ হয়ে গেছে, আমি আলোচনা বাড়াচ্ছি না। আমি আল্লাহর কাছে পরিশেষের দিন দোয়া করবো এবং আপনাদের কাছেও আমি করজোড়ে আবেদন করবো, যুবক ভাই ও বাবাজি সবাইকে আমি নিবেদন রাখছি যে আসুন আমরা আল্লাহর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই, আজকে আমরা রাসূলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই। আসুন আমরা আল্লাহর কালামুল্লাহটাকে পড়ি। এই কালামুল্লাহ অনেক সহজে আসেনি, এই কালামুল্লাহকে নিয়ে আসার জন্য কতই না কষ্ট হয়েছে, আল্লাহ রাসূল কতই না কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন কতই না কষ্ট করেছেন। সম্মানীয় সুধীমণ্ডলী, এই কোরআনকে আমরা উদ্ভাবন করি, আসলে এই কোরআনকে আমরা পড়ি। এই কোরআনকে আমরা যত পড়বো তত আমরা জ্ঞান উপলব্ধি করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা যত পড়বো ততই আমরা জ্ঞান উপলব্ধি করতে পারবো। যদি আমরা কোরআন হাদিস পড়তেও না জানি, অন্তপক্ষে যে আমরা কথাগুলো শুনছি যে আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে আমাদেরকে ঢুকে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতে আমাদেরকে ঢুকতে হবে। আমরা কি করব? নামাজ আদায় করব, আমরা কাউকে অন্যায়ভাবে কথা বলবো না, আমরা কারো চুরি করব না, কারো সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করব না, আমরা টাকুর নিচে কাপড় পরিধান করব না, আমরা মুখে দাড়ি রাখবো, সুন্নাত আমরা দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাতকে আমরা অব্যাহত রাখবো, আমরা রাসূলের সুন্নাতকে অব্যাহত রাখবো, আমরা কোরআন হাদিসকে পড়বো। এই নিয়ত করি আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলের মনে এই মানসিকতা তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে সেই জালেম বাদশার হাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আজকে রব্বুল আলামিন, আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষদেরকে আজকে বিভিন্নভাবে অত্যাচার করে মারা হচ্ছে, আজকে নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে, আজকে আপনার কুড়াল দিয়ে মানুষকে দেখা যাচ্ছে, কিছু মানুষকে মারছে, লোহার চেয়ারে বেঁধে কিছু মানুষকে দেখা যাচ্ছে মারছে। হে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, হে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি সেই জালেম বাদশাদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি তাদের মনটাকে নরম করে দাও, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো। হে আল্লাহ তুমি তাদের মন মানসিকতাকে নরম করে দাও, আর আমাদের মনে উদারতা সৃষ্টি করে দাও যেন আমরা আমাদের সম্পদকে রক্ষা করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের মনে দান করো, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক